বন্ধুরা, আমার আবারও নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে আমি সকাল সকাল উঠে যাব একটা জায়গায় ঘুরতে। কোথায় যাব, কাদের সাথে যাব, কেন যাব, এই সব শেয়ার করব তোমাদের সাথে এই ব্লগে। ঠাকুরের স্থান যেতে তো সবাই ভালোবাসে, তবে আমাদের এখানেও একটা খুব জাগ্রত কালী মন্দির আছে, যেটা হলো বারাসাত আমডাঙ্গা করুণাময়ী কালীবাড়ি। মন্দিরটা 500 বছরেরও পুরনো। আজকে যাব সেখানে। এই যে আমরা মন্দিরে পৌঁছে গেছি। বারাসাত থেকে ডাইরেক্ট 87 নম্বর বাস ধরে আমরা নেমে গেছি আমডাঙ্গা মোড়ে। আর তোমরা যদি ট্রেনে আসতে চাও তাহলে ট্রেনে করে বিরা স্টেশন নেমে সেখান থেকে টোটো ধরে আমডাঙ্গা কালীবাড়ি। এই যে দেখো মায়ের আসল মন্দির, কিন্তু এখন মন্দিরের দরজা বন্ধ। এই মন্দিরের দরজা এখন খুলবে বিকেল 4টের সময়। আমরা পৌঁছে গেছিলাম এখানে ঠিক দুপুর 2:30টার সময়। মন্দিরের গেটের বাইরে এখান থেকে তোমরা পুজো সামগ্রী সমস্ত কিছু পেয়ে যাবে। এই ছোট ছোট দোকানে সমস্ত কিছু পাওয়া যায়। হাতে এখন অনেকটাই সময় বাকি, বিকেল 4টে বাজতে। তাই ভাবলাম আশেপাশে যে বড় মেলা বসেছে সেই মেলাটা একটু ঘুরে দেখা যাক। চলো তাহলে একটু মেলাটা ঘুরে দেখি। মেলায় ঘুরতে এলেই যেন ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আগে বাবা মায়ের হাত ধরে মেলায় যেতাম, কত কিছু কেনার বাহানা করতাম, আর মায়ের কাছে সেই বকা খেতাম। এবারে একটু পেট পুজো করার পালা। তাহলে চলো সবারই সাথে দেখা করে আমি কাদের সাথে মেলায় এসেছি। আমি যার বাড়িতে ভাড়া থাকি সেই কাকিমার এটা হচ্ছে ছোটো মেয়ে প্রীতি, আর এই হচ্ছে আমাদের ছোট্ট দুষ্টু, আর এই হচ্ছে কাকিমার ছোট বোন, মানে আমার মাসি হয়। আর এই হচ্ছে কাকিমা, আমার ঠিক মায়ের মতো। মায়ের মতো বলা যাবে না, আমার আরেকটা মাই বলা যায়। কারণ আমি এখানে যেদিন থেকে থাকতে এসেছি আমার যাবতীয় যা কিছু দরকার আমাকে মুখ ফুটে চাইতেও হয় না এবং বলতেও হয় না যে আমার এটা লাগবে। কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা মন্দ, কোন জিনিসটা করা উচিত, কোন জিনিসটা করা উচিত নয়, সত্যি কথায় এই মানুষটা না থাকলে আমি হয়তো বুঝতেও পারতাম না। খাওয়া দাওয়া আমাদের শেষ, এবার আমরা মন্দিরের দিকে যাব, কারণ এখন ঘড়িতে প্রায় 4টে বাজে ছুঁই ছুঁই। চলো তাহলে দেখি মন্দিরের দরজা কখন খোলে। এই দেখো সবাই কিন্তু মন্দিরের দরজা খোলার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে পড়েছে। মন্দির খুলতেও এখন দেরি আছে, ঠিক 4টের সময় মন্দির খুলে যাবে। এই যে মন্দিরের দরজা কিন্তু খুলে গেছে, ঘড়িতে এখন ঠিক 4:05 বাজে। 5 মিনিট হয়তো দেরি করে খুলেছে। আস্তে আস্তে ভক্তরা ভেতরে যাচ্ছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। শুনেছি সকালে এখানে প্রচণ্ড ভিড় হয়, কিন্তু বিকেলবেলায় খুব একটা ভিড় হয় না, তাই শান্তিভাবে বসে সবাই পুজো দিতে পারে। আর ভেতরের স্পেসটা অনেকটাই বড়। এই যে জয় মা কালী, সবাইকে ভালো রেখো মা। ভেতরে ছবি বা ফটো তোলার কোনো নিয়ম নেই, তাই আমি লুকিয়ে লুকিয়ে বাইরের থেকেই ভিডিও করলাম। এখানে অনেক কটা শিব মন্দির আছে ঘোরার জন্য। সত্যি জায়গাটা খুবই সুন্দর এবং খুবই শান্ত একটা পরিবেশ। আমাদের ছোট্ট দুষ্টুকে বারবার বলছিলাম শিব ঠাকুরকে জড়িয়ে ধরে প্রণাম কর, আমরা একটা ফটো তুলি, আরও সেই ভয় পাচ্ছিল, কিন্তু না, সে কিন্তু অবশেষে শিব ঠাকুরকে জড়িয়ে ধরেছে। দেখো জায়গাটা কি সুন্দর। তোমরা এতক্ষণে ভাবছো দুষ্টুকে। দুষ্টু হচ্ছে আমি যে বাড়িতে ভাড়া থাকি, ও থাকে নিচের তলায়, মানে একদম গ্রাউন্ড ফ্লোরে, আর আমি থাকি একদম 3 তলায়। সেই যেখানেই আমরা যাই তাই যে ওকে নিয়ে যাই। একা একা ভিডিও করতে করতে আমার নিজের একটাও ভিডিও করা হয়নি, তাই ছোটো বোন বলল যে দিদি দাও তোমার একটা ভিডিও করে দিই, ভিডিওটাতে বেশ ভালো আসবে। এইরকম ছোটো বোন থাকা খুব ভালো।
তার আবার বাইরে বেরিয়ে একটা আবদার, সে নাকি হাতে ওই যে মেলায় মেহেন্দি পরে, এই যে মেলায় মেহেন্দি পরতে আমরা চলে এসেছি, সে নিজেও পরবে, আমাকেও টেনে নিয়ে এসছে, না দিদি তোমাকে পরতেই হবে, সে জোর করে। তাই ছোটো বোনের আবদার ফেলতে পারলাম না, তাই ওর সাথে আমিও চলে এলাম। এক হাতে সিম্পল মেহেন্দি পরলে নাকি 10 টাকা, আর ভালোভাবে ভরে সাজিয়ে দিলে নাকি 20 টাকা। মেহেন্দিটা যখন উনি পরাচ্ছিলেন আমার যেন কেমন একটা অ্যাসিড অ্যাসিড গন্ধ হচ্ছিল। অবশ্যই এগুলো অ্যাসিড দিয়েই তৈরি, তাই আমি একটু শুকে দেখলাম যে সত্যি কথা কেমন একটা অ্যাসিড অ্যাসিড গন্ধ করছে। যাই হোক, কিছু করার নেই, কিন্তু বেশ ভালো লাগলো। ছোটোবেলাকার স্মৃতিগুলো আবার যেন ফিরে পেলাম। আগে যখন মেলায় যেতাম বাবা মায়ের সাথে, এইটা করার জন্য আমি বেশ বায়না করতাম, কিন্তু যেহেতু এটা প্রচণ্ড কেমিক্যাল দিয়ে তৈরি হয়, সেজন্য বাবা কোনোদিন পড়তে দিত না। যাই হোক, কিছু করার নেই। এবার বাড়ি যাওয়ার পালা। সূর্যি মামা অলরেডি ডুব মেরে দিয়েছে। আমরা এখান থেকে আবারও বাস ধরে ফিরে যাব বাড়ি। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।